কোনো ধরনের নরম মাছ বা যেই মাছগুলো তরকারি রান্না করে খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, বা একটু গন্ধ হয়ে যাওয়া মাছগুলোকে যদি এইভাবে একবার রান্না করে খেতে পারেন, তাহলে দেখবেন আপনি ভালো মাছ খাওয়ার স্বাদকেও হার মানিয়ে ফেলবে। সো যারা যারা এই রেসিপিটা করে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এটার স্বাদ বা এটা আসলেই খেতে কেমন। আর যারা কখনোই খাননি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, একবার হলেও এভাবে যে কোনো ধরনের মাছ রান্না করে খেয়ে দেখবেন এবং আপনি অবশ্যই সেই রান্নাটার প্রেমে পড়ে যাবেন এবং আপনি কত প্লেট ভাত খেয়ে ফেলবেন সেটা আপনি নিজেও বলতে পারবেন না। সো আমার শুরুতেই মাছগুলো আমি দেখিয়ে নিয়েছি। এই মাছগুলো অনেক নরম হয়ে গিয়েছিল, অনেক দিন ধরে ফ্রিজে ছিল, মানে অনেক সময় থাকে না যেমন মাছ ফ্রিজে পড়ে থাকে বা আমাদের খেয়াল থাকে না, বা কোনো মাছে যদি আস্তে আস্তে গন্ধ বলে বা মাছগুলো একেবারে নরম হয়ে যায়, তরকারি রান্না করে খাওয়া যায় না, এমন সেই ধরনের মাছ দিয়ে যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন মানে এতটা ভালো লাগে। সেই আমি ঠিক যেই প্রসেসে রান্না করছি এইভাবেই রান্না করে দেখবেন। শুরুতে আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে মাছগুলো একবারে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই ভাজাটা কড়া ভাজবো না, অনেক বেশি ভেজে ফেলবো না, আমি একটু হালকা ভাজার ভিতরে রেখেছি, দেন কাটা বেছে আলাদা করে রেখেছি। দেন আবার পাত্রের মধ্যে তেল, দেন বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিবেন। এখানে আমি একটু বেশি পেঁয়াজ নিয়েছি, মানে জিনিসটা হয় কি, মানে আপনার মাছ যদি কমও থাকে আপনি বেশি করে পেঁয়াজ নেবেন। এটা হচ্ছে মাখা মাখা টাইপের একটা খাবার হয়, তো তাই পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই নিতে হয়। মশলা কষানোর যেই ব্যাপারগুলো থাকে, পেঁয়াজ বেশি করে দিয়ে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, চাইলে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াও ব্যবহার করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আমি মশলা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে পানি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে ইচ্ছে মতো মরিচ ব্যবহার করছি। অবশ্যই ঝাল ঝাল খেলে আরও বেশি মজা, তবে আপনি যদি ঝাল যেমন খান সেভাবেই ব্যবহার করবেন। অনেকে অনেক বেশি স্পাইসি খায়, অনেকে একটু কম স্পাইসি খায়, তার উপর নির্ভর করে। তবে আমার কাছে মনে হয় কি এই খাবারটার ভিতরে মানে মরিচের গুঁড়ার থেকে আপনি কাঁচা মরিচটা বেশি ব্যবহার করলে এটার ফ্লেভারটা আরও বেশি দুর্দান্ত হয়। তারপরে হচ্ছে নরম হয়ে আসার পরে আমি বেছে রাখা মাছগুলো, যেগুলো হচ্ছে কাটা বেছে নিয়েছিলাম, সেই মাছগুলো এভাবে একেবারে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেন পানি দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে আসল উপকরণ এই খাবারটাকে আরও বেশি ফ্লেভারফুল আর মজার করার জন্য, সেটা হচ্ছে লেবু পাতা। আমি এভাবে লেবু পাতা অনেক সময় ডিপ ফ্রিজে রেখে দেই, আমার আশেপাশে গাছ থাকে না, অনেক সময় অনেক দূর থেকে নিয়ে এসে দেন হচ্ছে গিয়ে ডিপে রেখে দেই, নর্মালে রাখলে নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে এই পাতাগুলো আপনার যতটুকু ইচ্ছা আপনি ব্যবহার করবেন। বিশেষ করে যে লেবু পাতাগুলোতে অনেক বেশি গ্রান থাকে সেগুলোই হচ্ছে ব্যবহার করবেন। আর লেবু পাতাটা সবসময় এর নামানোর আগে লাস্টের দিকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন, কারণ এটা যদি শুরুতে দিতে যান তাহলে তেতো হয়ে যাবে। এত সুন্দর লেবুর একটা ফ্লেভার আসে এই খাবার থেকে। আপনি যদি এই খাবারটা কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। অনেক দামি দামি তরকারি, মাছের তরকারি ফেল হয়ে যাবে।